হ্যালো এভরিওয়ান, রাজদীপ স্নেহা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ শেয়ার করব বলে। তো দেখতে পাচ্ছ আমি এখানে খুব সুন্দর করে রেডি হয়ে গেছি। তো এখানে আমার হাজব্যান্ডকে বলছিলাম আমার রেডি হওয়া শেষ, তো তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর যাব একটা বিশেষ জায়গায়, তো একটা সুখবর আছে সেই জন্যেই। তো আমি এখানে মানে অনেক বেশি খুশি, আর একটু নাচানাচিও করছিলাম, মানে পুরো এক্সাইটেড হয়ে আছি। তো খুবই খুশির একটা খবর আমার কাছে। তো সেই জন্য আমি খুব সুন্দর করে রেডি হয়েছি। আর তারপর রেডি হওয়ার পর আমি দেখছিলাম আমার লুকটা মানে তেমন একটা বেশে উঠছে না। তো তারপর দেখছিলাম যে সিঁদুরটা মানে একটু কম লাগছিল। তো সাজগুজু করার পর কিন্তু সিঁথি ভর্তি করে সিঁদুর না পরলে লুকটা কিন্তু একদমই বেশে ওঠে না। আর সেই জন্যে আমি এখানে মানে আরেকটু বেশি করে সিঁদুরটা পরছিলাম। তো স্নান করার পর লিকুইড সিঁদুর পরেছিলাম আর তারপর এইভাবেই চলে যাচ্ছিলাম। তো তারপর দেখছিলাম লুকটা কেমন একটা লাগছে, সেই জন্যই আমি আবার কিন্তু একটু গুঁড়া সিঁদুরও পরে নিয়েছি। আর এখন কিন্তু আমার লুকটা পুরোপুরি কমপ্লিট। আর তারপরেই কিন্তু বেরিয়ে পড়েছে ঘর থেকে, মানে আমাদের রুম থেকে যাওয়ার জন্যে। তো এখানে আমি প্রথমে গিয়ে ঠাকুরকে প্রণাম করে নেব, আর তারপর কিন্তু বেরিয়ে পড়বো দুজনে মিলে। তো আমি এখানে এসে ঠাকুরকে প্রথমে প্রণাম করে নিচ্ছিলাম। তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাব যাওয়ার উদ্দেশ্যে। তো তারপর ফ্রেন্ডস একেবারে আবার তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি আমরা রাস্তাতে, কারণ এখন আছি আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের সামনে। আর এখানে রাস্তা কত সুন্দর তোমরা তো সবাই জানো। তো সেই জন্যই আমরা এখানে আবার ভিডিওটা চালু করেছি। আর মানে এত সুন্দর ছিল, ফুলের টপ দেখতে পাচ্ছ, মানে খুবই সুন্দর লাগছিল কিন্তু জায়গাটা। তো এইসব আমরা দেখতে দেখতে দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আমি কোথায় যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা, তাহলেই কিন্তু জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আর এখানে রাস্তাতে কিন্তু অনেক জ্যাম ছিল, সেই জন্য আমাদের একটু দেরি হচ্ছিল। আর আমি কিন্তু এখানে অনেক এক্সাইটেড হয়ে আছি কখন যাব। আর কিন্তু রাস্তাতে জ্যাম থাকার কারণে আমার একটু দেরি হচ্ছিল। আর আমার হাজব্যান্ডকে শুধু বলছিলাম তাড়াতাড়ি চলো। তো তারপর দেখতে পাচ্ছি আমরা কোথায় আছি এখন। হ্যাঁ, আমরা আছি শিলচর মেডিকেল কলেজের সামনে। তো এখন কিন্তু আমরা যাব ভিতরে। আর মানে তাড়াতাড়ি যাচ্ছিলাম, আমরা দেখতে পাচ্ছি কতটা স্পিডে বাইক ও এখানে চালাচ্ছিল। তো দুজনে মিলে কিন্তু এখন মেডিকেলের সামনে প্রায় চলে এসেছি। আর এখন কিন্তু আমরা ভিতরে চলে যাব। তো তোমরা হয়তো এতক্ষণ থেকে ভাবছো যে কেন আসলাম আমরা শিলচর মেডিকেল কলেজে আজকে। আরে দাঁড়াও দাঁড়াও, বলছি তোমাদেরকে কেন এসেছি। তো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা, একটু পরেই তোমরা জানতে পারবে যে আমরা কেন আসলাম আজকে। আর এখানে এসে আমরা আমাদের বাইকটাকে প্রথমে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। তা আমাদের বাইকটাকে এখানে রেখে দিয়েছি। তো আমরা আছি এখন মেডিকেলের সামনে। তো ভিতরে যাব এখন। আর আমি কিন্তু অনেক এক্সাইটেড হয়ে আছি কখন যাব আর কখন দেখব। তো বাইক বাইক ঠেলা মেরে রেখেছো। তো গাইস এখন কিন্তু চলে যাব ভিতরে। আর দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু চলেও এসেছি। আর আমি কিন্তু খুব স্পিডে যাচ্ছিলাম, দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, মানে এত বেশি মানে খুশি লাগছিল আমার মনের মধ্যে। আর এখন কিন্তু চলে এসেছি ওদের কাছে। আসলে গাইজ আমার দিয়ের একটা বেবি হয়েছে, তো বেবিকেই দেখতে আমরা এসেছি। আর তার সাথে কিন্তু আমার দিকেও দেখতে এসেছি। আর দেখতে পাচ্ছ ও এখানে শুয়ে আছে। আর ওকে দেখে আমার মানে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, মা হতে হলে একটু তো কষ্ট করতেই হবে, একটু নয় অনেক বেশি। আর দেখতে পাচ্ছ আমাদের বেবিকে কত কিউট হয়েছে না আমাদের বেবি। তো ফ্রেন্ডস তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে বেবি বয় নাকি বেবি গার্ল হয়েছে। তো দেখতে পাচ্ছ বেবি কিন্তু শুয়ে আছে। আর আমরা মানে কথা বলছিলাম, ওকে ডাকছিলাম। তো ও কিন্তু একটু একটু করে তাকাচ্ছিল, তারপর আবার কিন্তু চোখটা বন্ধ করে দিচ্ছিল। আর তারপরে এখানে আমার বড়দির মেয়ে ফোন করেছে, আর মানে ভিডিও কলিং করেছিল দেখার জন্য। তো আমি কিন্তু ওকে দেখাচ্ছিলাম, আর ও কিন্তু মানে ভীষণ খুশি। তো ও আসতে পারছিল না, কারণ ও সামনে এক্সাম রয়েছে, তো সেই জন্যই ও আসেনি। তো ও কিন্তু ভিডিও কল করে এখানে দেখছিল। আর আমার চুড়দি কিন্তু কুলে নিয়ে আছে বেবিকে। তো তারপর আমরা তিন বোন মিলে এখানে কিন্তু গল্প করছিলাম। আর শুধু বড়দি নেই,
আমাদের মাঝে। আর আমরা ৩ জন কিন্তু এখানে গল্প করছিলাম। আর শ্রুতি কিন্তু বেবিকে নিয়ে বসে আছে। আর আমি এখানে বেবির কিছু জিনিসপত্র দেখছিলাম। মানে খুব কিউট, কিউট ছিল। বাচ্চাদের জিনিস তো এমনিতেই কিউট থাকে। তো আমি এগুলি দেখছিলাম। আর ফ্রেন্ডস আমরা মানে বেবিকে নিয়ে অনেক বেশি খুশি আর অনেক বেশি গল্প করছিলাম। ওর জিনিসপত্র দেখে আমরা হাসাহাসিও করেছিলাম। কিউট, কিউট জিনিস ছিল এর মধ্যে। আর আমার দিকে বলছিলাম কেমন লাগছে মা হয়ে। ও তো মানে ভীষণ খুশি। আর তারপর বেবিকে দেখে এখন কিন্তু আমরা চলে যাব বাড়িতে। আর মানে যাওয়ার ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই। মানে রেখে আসার একদমই ইচ্ছে করছিল না। আর আমার দিও বলছিল যে থেকে যা, কিন্তু আমি থাকতে পারিনি। তো মনটা খারাপ ছিল, কিন্তু অনেক বেশি খুশিও ছিলাম। আর ফ্রেন্ডস এখন কিন্তু আমরা চলে যাচ্ছি ঘরে। আর আমাদের বেবিকে তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় আর অনেক ভালো মনের একটা মানুষ হয় বড় হয়ে। তো আমাদের আজকের ব্লগটা কিন্তু আমরা এখানেই শেষ করছি। আর আমাদের আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। তো চলো সবাইকে টাটা, বাই বাই।